গতকাল রাতে আর্সেনালের কাছে যদি একটি প্রপার নাম্বার 9 থাকতো তাহলে গোল আরো 2 থেকে 3টা বেশি হতে পারে। আর্সেনালের সিস্টেমের মধ্যে একটি দুর্বলতা ছিল, সেটা হলো নাম্বার 9 এর পজিশনের দুর্বলতা। এদিকে প্রতিটি পজিশনে পারফেকশন নিয়েও রিয়াল মাদ্রিদ কালকে একটি সিঙ্গেল গোলও করতে পারেনি। তবে দল বিবেচনায় আর্সেনালের থেকে রিয়াল মাদ্রিদ আক্রমণের দিক দিয়ে অনেক এগিয়ে। এর পরেও মেজর 3টি সমস্যার জন্য গতকাল রাতে রিয়াল মাদ্রিদ ম্যাচটি হারে। এই প্রবলেম থাকতে নেক্সট লেগে কামব্যাক তো অসম্ভবই, এবং এই সমস্যা ফাইন্ড আউট করার পর আমাদের মনে হচ্ছে যে কার্লো আনচেলত্তির এবার রিয়াল মাদ্রিদ ছাড়ার সময় এসে গেছে। প্রথম প্রবলেম, কেন ফ্লোরেন্তিনো পেরেজ 32 বছর বয়সী খেলোয়াড়দের প্রতি আবেগ দেখান না? কেন তিনি 32 বছর বয়সী খেলোয়াড়দের দল থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগেন? কেন তাদের বেতন কমিয়ে দেন এবং গেম টাইমেও অনেক কমিয়ে দেন? তা গতকাল রাতে লুকা মডরিচের পারফরমেন্স দেখেই বোঝা গেছে। গতকাল তার কন্ট্রিবিউশন একেবারেই ছিল না বললেই চলে। সম্পূর্ণ মিডফিল্ড গতকাল বক্সের সামনে দাঁড়িয়ে ডিফেন্ড করে গেছে। বল কন্ট্রোল এবং বল হোল্ডিং এর ব্যাপারে রিয়াল মাদ্রিদের থেকে আর্সেনাল অনেক এগিয়ে ছিল। রিয়াল মাদ্রিদের মিডফিল্ড ক্রিয়েটিভ চান্স মেকিং এ খুবই দুর্বল, যদিও আর্সেনালের স্ট্রং মিডফিল্ড রিয়াল মাদ্রিদকে একেবারেই চান্স দিচ্ছিল না। মেইনলি ওডেগার্ড এবং রাইস। টমাস পার্টি কিছুটা ডাউনে এসে কাউন্টার অ্যাটাক ব্লক করছিল। গতকাল রাতে কার্লো আনচেলত্তির উচিত ছিল ব্রাহিম দিয়াজকে সুযোগ দেওয়া। মডরিচের বয়স হয়ে গেছে, তার কাছ থেকে খুব একটা ভালো পারফরমেন্স আসবে না। তার পজিশনে একবার ব্রাহিম দিয়াজকে সুযোগ দেওয়া উচিত ছিল। এমন তো নয় যে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় নেই, তাদের যথেষ্ট ব্যাকআপ খেলোয়াড় আছে। দ্বিতীয় প্রবলেম, যারা মোটামুটি খেলা বোঝেন তারা খুব ভালোভাবেই জানেন মাঠে সিস্টেম ঠিক না থাকলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আসে না। তবে রিয়াল মাদ্রিদের আক্রমণে এমন 3জন খেলোয়াড় আছেন যারা ব্যাড সিচুয়েশনে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে গেম চেঞ্জ করে দেন। গত রাতে এমবাপেকে কিছুটা খুঁজে পাওয়া গেলেও ভিনিসিয়াস এবং রদ্রিগোকে একেবারেই খুঁজে পাওয়া যায়নি। কাল রাতে অন্তত মাদ্রিদের এই ট্রিওর একটি গোল করা উচিত ছিল। 3টি গোলের ব্যবধান অনেক বড় একটি ব্যবধান। লাস্ট এবং ফাইনাল প্রবলেম, কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স বারবার কোলাপস করছে। এটা গত বছরের শেষের দিকে বিগ টিমের সাথে করলেও বর্তমানে অনেক ছোট ছোট টিমের সাথেও কোলাপস করছে। এটার উদাহরণ হিসেবে আমরা ভ্যালেন্সিয়ার ম্যাচও বিবেচনা করতে পারি। কার্লো আনচেলত্তি গতকালকে ডিফেন্সিভ সিস্টেম নিয়ে মাঠে নেমেছিলেন। তার ইচ্ছা ছিল হয়তোবা গোল শূন্য অবস্থায় বার্নাভিউতে যাওয়া, কিন্তু সম্পূর্ণ সিস্টেমটি ব্যাকফায়ার করে গেছে। আর্সেনালের অ্যাটাকের বিপক্ষে রিয়াল মাদ্রিদের কোনো কাউন্টার অ্যাটাকই ছিল না। বল হোল্ডিং করা এবং ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য কোনো সিস্টেমই ছিল না তাদের। মিডফিল্ডারদের সাথে ফরওয়ার্ডদের কোনো কানেকশনই ছিল না। এটা সত্য, কানেকশনের সুযোগ দিচ্ছিল না টমাস পার্টে, উইলিয়াম সালিবা এবং টিম্বার, কিন্তু ট্যাকটিক্স চেঞ্জ করে এবং পজিশনিং চেঞ্জ করে গেমের মোড় ঘোরানো কিন্তু সম্ভব ছিল। রিয়াল মাদ্রিদের প্লেইং সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। আনচেলত্তি অনেক সময় ধরে রিয়াল মাদ্রিদের দায়িত্বে আছেন, এই দল গঠনও করেছেন তিনি। তবে এই সিস্টেম এখন অনেক প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। সেকেন্ড লেগ জিতুক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জিতুক, তাকে পরবর্তী সিজনে আর সময় দেওয়া উচিত হবে না।